আসসালামু আলাইকুম। দেশের মধ্যে অত্যাধুনিক প্রযুক্তি বের হওয়ার পরে আমরা কি হারাইছি আর কি পাইছি? এটা যদি আপনি একটু বিবেচনা করেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা এই অত্যাধুনিক প্রযুক্তি বের হওয়ার পরে আমরা কত কিছু যে হারাইছি আর কিছু পাইছি সে বিষয়ে একটা ছোট্ট কয়েকটা কথা বলবো। আমি আশা করি ভিডিওটা পুরোটাই দেখবেন আপনারা। অত্যাধুনিক প্রযুক্তি মোবাইল বাহির হওয়ার পরে আমরা সবথেকে ইম্পোর্টেন্ট একটা জিনিস হারাইছি, সেটা হলো শৈশব। আপনি জানি না আপনার বয়স কত, যারা 25-30-এর উপরে যাদের বয়স আছে, যারা আমার মতন বয়সী আছেন, তাদের কিছুটা হলেও শৈশবটা ছিল। ওই সময় তেমন একটা মোবাইলের সচরাচর তেমনটা ছিল না, মোটামুটি একটা ছিল। আমাদের শৈশবটা ছিল যখন স্কুল ফাঁকি দিয়ে আমরা একসাথে বন্ধু বান্ধব একসাথে আড্ডা মারতাম, বিভিন্ন বিষয়ে যখন মজা করতাম, বিভিন্ন খেলা, কত ক্যাটাগরির খেলা আমরা বের করতাম। আর আমরা খেলতাম, একটু বৃষ্টি হইলেই আমরা ফুটবল খেলার জন্য চলে যেতাম, একটু আকাশটা ভালো হলেই ক্রিকেটের জন্য চলে যেতাম। দাড়িবান্ধা থেকে ধরে মার্বেল খেলা, গুটি খেলা, ক্যারাম খেলা, কোনো খেলা বাদ নাই। শৈশবটা কিন্তু আসলে মানুষের লাইফের একটা ইম্পর্টেন্ট একটি পার্ট। সেই পার্টটা এখনের জামানার ছেলে মেয়েরা হারিয়ে ফেলছে। কারণ কি? অত্যাধুনিক প্রযুক্তি মোবাইল বের হওয়ার পরে, মোবাইল বাহির হওয়ার পরে এখন বর্তমান জামানার মধ্যে যদি আপনি দেখেন, সন্তান বাবা মোবাইল টিপার পরে সন্তানকে সময় দিতে পারে না। সারাদিন ঘরেও মোবাইল, বাহিরেও মোবাইল। এটা আমিও, ঘরেও মোবাইল, বাহিরে বলে অফিসে, আদালতে, সব জায়গাতে মোবাইল টিপার মধ্যে আছে। একটু সন্তানকে সময় দিবে, সে সময়টা পাচ্ছে না। সন্তানও সময় পাচ্ছে না যে তার পিতা মাতাকে একটু সময় দিবে। কারণটা কি? এই যে স্কুল, আগেও কিন্তু স্কুল ছিল। আগের কিন্তু ছেলে মেয়েদের যে মানে স্কুলে লেখাপড়া করে নাই তেমনটা না, সকলেই লেখাপড়া করছে। আপনি দেখবেন যে আগের লোকেরাই বিভিন্ন প্রযুক্তির সাথে তারা সংযোগ আছে। বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া হয়েছে, তারা স্কুল শেষ করে কত তাড়াতাড়িতে সে বাসায় আসবে, বাসায় আইসা সে তার মোবাইলটা টিপবে, সে শুধু এই ধান্দাতে আছে। তো প্রথমত আমাদের শৈশবটা হারাইলাম। একসাথে নদীতে গিয়ে গোসল দেওয়া, একসাথে পুকুরে গিয়ে গোসল দেওয়া, এটা তো নাই এখন। এখন তো সবকিছু ঘরের মাধ্যমে হয়ে যায়। পুকুরে গোসল এবং নদীতে গোসল, মানে বৃষ্টি হইলে ফুটবল খেলায়, ওই শৈশবগুলো আমরা হারিয়ে ফেলেছি। এখনের জামানার মধ্যে শৈশব বলতে কোনো কিছু নাই। আর কয়েকটা কথা, এই কথাটা অন্যভাবে আপনারা নেবেন না। আমরা এই মোবাইল টিপতে টিপতে আমাদের যৌবন, জীবন দুটোই হারাইছে। যে বয়সে আমরা মানে আজকে থেকে 20 থেকে 25 বছর বা 30 বছর আগে যে ছেলেরা, মানে 15 থেকে 20 বছর আগে কোনো মেয়েদের গঠন কি তারা জানতো না। আজকে 8 বছরের ছেলেরা, তারা একটা মেয়ের শরীরের গঠন কি সব জানে। একটা মেয়ে ছেলের শরীরের গঠন কি সব জানে। এই অত্যাধুনিক প্রযুক্তি বের হওয়ার পরে আমরা আমরা চোখের পাওয়ার কমিয়ে ফেলেছি, আমাদের সম্মান হারিয়ে ফেলেছি। সম্মান, এখন কাউকে কেউ সম্মান দেয় না, কারণ তারা অত্যাধুনিক প্রযুক্তি মোবাইলের মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখতেছে, বিভিন্ন মানুষের সঙ্গে দেখতেছে, কে কাকে রে ভাই। আমরা এই অত্যাধুনিক প্রযুক্তি বাহির হওয়ার পরে একজনের প্রতি, বন্ধু বান্ধবের প্রতি যে মহব্বত ভালোবাসাটা থাকার কথা ছিল, সেটা হয় না, শুধু সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসের মাধ্যমে পাওয়া যায়। বাস্তবে তেমন কিছুই না। স্কুলে কত ইতিহাস আমাদের, প্রাইমারি স্কুলের যে বন্ধুত্বটা হয়, এটাই কিন্তু মানে শুরু থেকে লাস্ট পর্যন্ত ওই বন্ধুটাই গ্রহণযোগ্য হয়, যে সে আমার ফ্রেন্ড, সে আমার বন্ধু, সে আমার খুব কাছের মানুষ। এটাই গ্রহণযোগ্য হয়। তো আমরা প্রবাসের মধ্যে 10 বছর থাকার পরেও, 15 বছর আমি আছি, তেমন কোনো কিন্তু বন্ধু নাই যে তারা একবারে রিয়েলিটি বন্ধু, মানে তারা তাদের জন্য জীবন দিতে পারবো, এরকম বন্ধু কমই হয়। কিন্তু ক্লাস 6 থেকে 5 পর্যন্ত প্রায় 5 বছরের একটা গ্যাপের মধ্যে যে বন্ধু বান্ধব গুলা হয়, তারা কিন্তু খুব পাওয়ারফুল বন্ধু বান্ধব হয়। সেই শৈশবটা আমরা হারিয়ে ফেলেছি। এখন বর্তমানে শৈশব বলতে কোনো কিছু নাই। আমি যদি দেখি যে মানে কোনো ভিডিও আসে, গ্রামের ভিডিও, শৈশবের কোনো কিছু ভিডিও, এটা সর্বোচ্চ শেয়ার হয় বাংলাদেশের মধ্যে। কারণ এখন মানুষ তো ওইগুলো ভুলেই গেছে। যাকে আরেকটা
অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আরেকটি ভিডিও বানাবো, আরো কয়েক হাজার ভিডিও বানানো যাবে। কিন্তু যেহেতু ভিডিও বড় হয়ে গেছে, আমি আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ অন্য একটা বিষয় নিয়ে। সবাই সাথে থাকবেন।